হ্যালো বন্ধুরা, সবার কি অবস্থা? আমার অবস্থা কিন্তু আজকে অনেক ভালো, কারণ আমি আজকে চলে এসেছি রথের মেলাতে। আমাদের বেথুয়াতে কিন্তু অনেক ভালো রথ হয়, আর উল্টো রথে এসেছি, সোজা রথে তো আসতে পারিনি। তো চলো আজকে আমাদের বেথুয়া ডোরির রথ দেখাবো তোমাদের সবাইকে। তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলো মেলায় যাবো এখন। আমাদের বেথুয়াতে কিন্তু মেলাও বসে। রথের দিনেও কিন্তু গরম কমেনি, এত গরম আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছিলাম, আর সাথে তাই একটা রুমাল নিয়ে নিয়েছিলাম ঘামটা বারে মুছবো বলে। তো যাই হোক, আমাদের স্টেশনের পাশ দিয়ে দেখো মেলা বসেছে, আর এই যে মেলায় আসলেই কিন্তু আমরা দেখতে পাই মাটির তৈরি জিনিসপত্র, আর এত ভালো লাগে দেখতে। আর এই দেখো এই দিক দিয়েও কিন্তু মেলার মতো বসেছে, আর এই দিক দিয়ে তো কাদা প্রচণ্ড, কি বলবো, আর বৃষ্টি তো হচ্ছেই তোমাদের বললাম। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর মন্দির, এই মন্দিরটা কিন্তু আগেও ছিল, কিন্তু এত সুন্দর ছিল না। আগে হচ্ছে স্টেশনে ঢুকতে গেলেই বাদিকে ছিল, আর এটা এখন ডান দিকে করেছে, কারণ আমাদের স্টেশনটা অনেকটাই বড় করেছে, তাই ভেঙে এখানে করেছে। মন্দিরটা অনেক সুন্দর হয়েছে, তো আমি এখানে একটু প্রণাম করে নিলাম। আমি যেহেতু বিকেলবেলায় মেলা দেখতে চলে গেছিলাম, দেখো দোকানপাট কিন্তু সেভাবে এখনও খোলেনি, তারপরেও দেখো অনেক কিন্তু দোকানপাট খুলে গেছে। আমাদের বেথুয়া ডোরির সব থেকে বিখ্যাত হচ্ছে আমিরতি, তো আমিরতি ভেজে ভেজে রেখেছে, তোমরা চলে আসো, তোমাদের আমিরতি খাওয়াবো আমি। আর এখান দিয়ে কিন্তু অনেক কিছু বসেছে, ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো এইগুলো দেখে। ছোটোবেলা রথের মেলায়, এমনিতে মেলায় গেলে সবসময় মনে হতো এটা কিনবো ওটা কিনবো, তো এখন আর ওই ব্যাপারটা নেই, এখন হচ্ছে শুধু দেখবো আর ভিডিও করব। তো যাই হোক, এই হচ্ছে দেখো রথ, তো রথটাকে এখন সাজানো হচ্ছে। ওই তোমার আর আধ ঘন্টার মধ্যেই রথটাকে টানা শুরু হয়ে যাবে, কারণ সব কিছুরই তো একটা টাইম থাকে। তো চলো এখন সামনে থেকে তোমাদের দেখাই। আমাদের কিন্তু স্টেশনের পাশে এই রথটা থাকে, অনেকটাই বড় আমাদের এই রথটা। আরও আছে আমাদের বেথুয়াতে কিন্তু অনেক ছোট বড়, মানে অনেক অনেক রথ থাকে। অনেক জায়গায় দেখি একটা রথ থাকে, রথ টানা হয়, তো আমাদের বেথুয়াতে ওরকম কোনো ব্যাপার নেই, ছোট বড় প্রচুর রথ থাকে। তো তোমাদের সবটাই দেখাবো, তো চলো দেখতে থাকো। এখন যাচ্ছি লাইব্রেরিতে, লাইব্রেরির আগেই দেখো এই দোকানগুলো বসেছে। তো লাইব্রেরিতে কিন্তু মেলা হয় আমাদের। আগের বছর যারা আমার রথের মেলার ভিডিওটা দেখেছো তারা তো অবশ্যই জানো যে আমাদের বেথুয়া ডোরি লাইব্রেরিতে মেলা বসে, কিন্তু দেখো এখনও তেমন দোকানপাট নেই, এই বৃষ্টির জন্য আরও নেই, কারণ রাত্রেবেলা হয়তো এই দোকানগুলো খুলবে, আরও কিছু কিছু দোকান হয়তো বসবে। দেখতে পাচ্ছ পুরোটাই ফাঁকা। তো যাই হোক, মেলায় আমরা একটু ঘুরলাম, ঘোরার পরে আমাদের তো খিদে পেয়ে গেছে, তো আমরা চলে আসলাম আমাদের বেথুয়া ডোরির ফুড গার্ডেনে। তো চলো এখানে একটু খেয়ে নেব। আমি যেহেতু একটু আগে বেরিয়েছিলাম বাড়ির থেকে, আমার অনেকটাই খিদে পেয়ে গেছিলো, মানে সেই ধরো সকালবেলা খেয়ে বেরিয়েছি, তো একটু কাজ ছিল সেটাও করে নিয়ে দিয়ে মেলাতে আমরা ঘোরাঘুরি করলাম। তারপরে চলো এখন দেখি কি অর্ডার করা যায় আর কি খাওয়া যায়। তো চলো, এখন আমাদের একটা সুন্দর অরেঞ্জ জুস দিয়ে দিল, তো এটা খেয়ে নেব, এটা রথের জন্য ফ্রি ছিল, তো আমরা খেয়ে নিলাম। আর খুব ঠান্ডা, সেটাই বলছিলাম, আর আমার কাছে বেশ ভালো লেগেছে খেতে। দেখো চলে এসেছে বিরিয়ানি। আমরা আজকে রথের জন্য পনির বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর এইখানকার পনির বিরিয়ানিটা কিন্তু খেতে বেশ ভালো। তো আমরা যেহেতু সকালবেলা খেয়েছি আর খাওয়া হয়নি, তাই ভাবলাম অন্য কিছু না খেয়ে বিরিয়ানিটাই খাওয়া ভালো। তো চলো এখন বিরিয়ানিটা হচ্ছে খেয়ে নেব। আর সব থেকে বড়ো কথা হচ্ছে এইখানকার পনির বিরিয়ানিটা আমার কাছে অনেক 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 ভালো লাগে। তো এখন হচ্ছে খেয়ে নেব। আর তোমরা কে কে আমার মতো বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু জানি তোমরা কম বেশি অনেকেই বিরিয়ানি খেতে ভালোবাসো, কিন্তু আমি কয়েকদিন আগে দাদা বৌদির রেস্টুরেন্টে গেছিলাম বিরিয়ানি খেতে, তো ওইখানে আমাকে একজন কমেন্ট করেছে, তার নামটা আমি নিচ্ছি না, তুমি এত হাবাইতার মতো খাও কেন? তো দেখো আমি হাবাইতার মতো খাই, আমার খুব খিদে পায় তাই। আর একটা কথা, আমি হচ্ছে আমার টাকা দিয়ে খাই, তোমার যদি মন চায় তুমিও হাবাইতার মতো খেতে পারো, তোমাকে কেউ কিচ্ছু বলবে না, বিশেষ করে আমি কিছু বলতে যাব না, কারণ কে কি খেলো না খেলো ওটাতে আমি কোনো কমেন্ট করি না, কারণ যার যেটা ভালো লাগে সে সেটা খেতেই পারে। তো যাই হোক, আমি প্রথমে খেয়ে নিলাম বিরিয়ানি, তারপরে খেলাম বাটারস্কচ আইসক্রিম। আইসক্রিমটা খুব টেস্টি ছিল। তো দেখো এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর, আমি এমনিতে এইসব জিনিস খাই না, খাওয়ার পরে তো এই জিনিসটা দেখে না খেয়ে আর থাকতে পারলাম না। তো যাই হোক, রথের মেলায় এসেছি পাঁপড় খাবো না তা তো হতে পারে না। তো দেখো এখানে দুটো দিদিভাই পাঁপড় ভাজছিল, তো এখান থেকে হচ্ছে পাঁপড় নিয়ে নেবো। পাঁপড় কিন্তু গরম গরম খেতে বেশ ভালো লাগে। তোমরা কে কে রথের মেলায় গিয়ে পাঁপড় খেয়েছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো চলো এখন পাঁপড়টা খেয়ে দেখবো। পাঁপড়টা কিন্তু সত্যি খুব ভালো ছিল। এই তোমরা তো একটা জিনিস আমাকে বললেই না, আমি সুন্দর এই থ্রি পিসটা পরেছি, আমাকে কেমন লাগছে
তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তোমরা অনেকেই বলো পারমিতা তুমি বেশি সাজবে না, তাই জন্য কিন্তু আমি সাজি না, কারণ সাজলে নাকি আমাকে ভালো লাগে না দেখতে। তো দেখো আমি রথের মেলায় এসেছি, তো ও আমাকে খুব সুন্দর একটা ঘোড়া কিনে দিল। রথের মেলায় কিন্তু আসলে আমার ঘোড়া কিনতে খুব ইচ্ছে করে। আর এইখানে দেখো এটা কি বলো তো তোমরা কমেন্ট করে। এটা কিন্তু একদম নড়ছিল, 30 টাকা দাম, সেটাই বলছিলাম। তো যাই হোক অবশেষে আমি রড টানতে পারছি। দেখো এতটা ভিড় ছিল, এই ভিড়ের মধ্যেও কিন্তু ঠেলে ঠুলে রডটা আমি টানলামই, কারণ রথের মেলায় এসে রথের দড়ি ধরবো না তা তো হতে পারে না। যাই হোক আমি একদম হাঁপিয়ে গেছিলাম ওইখানে। তো আমাদের বেথুয়াতে কিন্তু অনেক রথ বেরোয়, তোমাদের তো আমি আগেই বললাম। সেই জন্য কিন্তু পুলিশও থাকে, কারণ এত লোকের মাঝে একটা বিপদ ঘটে যেতেই পারে, সেই জন্য কিন্তু সিকিউরিটির জন্য পুলিশ থাকে সবসময়ই। দেখো এদিক দিয়ে প্রসাদ দিচ্ছিল, তো প্রসাদটা নিয়ে নিলাম। তো চলো এখন প্রণাম করে খেয়ে নেব। সত্যি কথা বলতে গেলে এই মহাপ্রভুর ভোগ পাওয়াটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। আমি কিন্তু আগের বছরও পেয়েছিলাম, এইবারও পেলাম। তো তোমাদের কেমন লাগলো আমাদের বেথুয়াডহরির রথ? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার ফেসবুকটাকে একটু ফলো করে দেবে। আমি শুনেছি জগন্নাথের প্রসাদ নাকি ছুঁড়ে দেয়, সেটা যদি তুমি নিতে পারো তাহলে খুব ভালো হয়। তো আমার তো পড়ে গেল, তারপরে প্রণাম করে প্রসাদটা খেয়ে নেব। তো যাই হোক তোমাদের কেমন লাগলো জানিও আমাকে। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। আর তোমরা কে কে মেলায় গেছো জানিও কিন্তু আমাকে।